রায়পুরার বিখ্যাত বকুল মামার জালমুড়ি খেতে চলে আসলাম শ্রীরামপুর বাজারে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা কাজে রায়পুরে আসা হয়েছিল, যেহেতু রায়পুরে এসেছি তাই ভাবলাম বিখ্যাত বকুল মামার জালমুড়ি না খেলে তো চলেই না। এই বকুল মামার জালমুড়ি একসময় শুধু নরসিংদী নয়, পুরো বাংলাদেশেই জনপ্রিয়তা অর্জন করেছিল। কারণ মাত্র 50 টাকার মুড়িতে তিনি দিতেন এক পিস ডিম, এক পিস আলু, চাটনি, ম্যাগি মশলা, ছোলা, ঘুগনি এবং পর্যাপ্ত পরিমাণ মুড়ি। তার সাথে দিতেন চানাচুর আর সঙ্গে দিতেন লেবুর পিনিক ও নাগামরিচ, যার জন্য মুড়ির স্বাদ হতো একেবারে অসাধারণ। এমন টেস্ট আর ভরপুর সার্ভিসের কারণেই বকুল মামা একসময় হয়ে ওঠে সবার প্রিয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখন বকুল মামার বর্তমান অবস্থা কেমন এবং জালমুড়ির স্বাদ কি এখনো আগের মতো আছে কিনা। আমার সাথে ছিল কিছু বড় ভাই, ওনারা কখনো এই জালমুড়ি আগে খাননি, তাই তাদের টেস্ট করাতেই মূলত আজকে এখানে আসা হয়েছে। আর আজকে একটি কাজে রায়পুরা এসেছিলাম, কাজ শেষ করে আস্তে আস্তে প্রায় 9:30 বাজে, তাই 100 টাকার মুড়ি আমরা অর্ডার করেছিলাম। সত্যি বলতে স্বাদ এখনো আগের মতোই, যদিও আমরা এখন শেষ পর্যায়ে এসেছিলাম তাই একটু কম টেস্ট পেয়েছি। সেই সেই টেস্টটা অসাধারণ। ভাই কেমন লাগতেছে? অস্থির অস্থির। বকুল মামার দোকানের অবস্থান এখন আগের জায়গাতেই রয়েছে, রায়পুরার বিখ্যাত শ্রীরামপুর বাজারের গরুর হাটের বটগাছের নিচে। সকাল 9টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত তিনি সেখানেই বসেন। তবে এখন আগের চেয়ে একটু কম মানুষ আসে যতটুকু আমি জানতে পেরেছি। রায়পুরার যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের মধ্যে কারা বকুল মামার জালমুড়ি খেয়েছেন, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।